হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য। এই যে দেখেন, কৃষকের অনেক কষ্টের পর কিন্তু ফসল গড়ে ওঠে। এই যে ফসল, ওই সামনে হয়েছে আপনার ডাংরি বন্ধ, এরপর হয়েছে বরজোড়া গ্রাম, কিশোরগঞ্জ উপজেলা। কাডাল বাজার অতিক্রম করলাম, এখন যাচ্ছি লক্ষ্মীগঞ্জ বাজারের উদ্দেশ্যে। এই যে গ্রামের প্রকৃতি সৌন্দর্য উপলব্ধি, বিকালবেলা খুবই ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য, বাতাস এবং সবুজ সমারোহ, খুবই ভালো একটা ফিল করছি। যারা শহরে থাকেন অবশ্যই গ্রামকে ভালোবাসবেন, গ্রামে আসবেন, গ্রামের মানুষজনকে ভালোবাসবেন, গ্রামের প্রকৃতিকে অনুভব করবেন, তাহলেই জানতে পারবেন গ্রামের মানুষ কত সুন্দরভাবে বেঁচে থাকে এবং নিখুঁত ফ্রেশ জিনিস তারা খাওয়া দাওয়া করে। তরি তরকারি মাছ, এই যে টাটকা মাছ এখান থেকে মানুষ জেলে যুক্ত করছে, টাটকা তরি তরকারি মাছ। কৃষি প্রধান বাংলাদেশ আমাদের, গ্রামের মানুষ আছে বলে কিন্তু শহরের মানুষগুলো আমরা আনন্দে স্বচ্ছন্দ বোধ করে খেতে পারে, আর নাহলে কিন্তু এটা সম্ভব না। গ্রামের মানুষ, এই যে পুকুরে মাছ চাষ হয় প্রচুর পরিমাণে, এবং ময়মনসিংহের মাছ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এবং ময়মনসিংহ জেলা মাছ উৎপাদনের দিক দিয়ে অনেক এগিয়ে আছে। ময়মনসিংহের মাছ সারা বাংলাদেশেই, বিশেষ করে পাঙ্গাস, কই মাছ, বিভিন্ন প্রকারের মাছ, দেশি বিদেশি মাছ চাষ হয় ময়মনসিংহের জেলার মধ্যে। ময়মনসিংহ জেলার কৃষিপ্রধান দেশ এবং মৎস্য উৎপাদনে একটি বিশাল জায়গা দখল করে আছে। তার মাঝে মেল ফ্যাক্টরিও হয়েছে আমাদের শিল্প এলাকা বালুকা, ত্রিশাল, নান্দাইল, গৌরীপুর, এটির মধ্যে মেল ফ্যাক্টরি আছে। এই যে বিল, কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ধান রোপণ করিতেছে।